অক্সিজেন নিয়ে জীবনটা টিকাই রাখছি, আল্লাহ জানি কখন জীবনটা ঠাস করে শেষ। জামালপুর জেনারেল হাসপাতালের এই সাধারণ বিছানায় এখন শাকিল আক্তার স্বপ্নার জীবন ভরসা। মিটিমিটি চোখ খুলে তিনি যেন প্রতিদিনই জীবনের সঙ্গে নতুন করে লড়াই শুরু করেন। হাসপাতালের বিনামূল্যের অক্সিজেন, যা অন্য সবার কাছে সাধারণ একটি সেবা, স্বপ্নার কাছে তা যেন আশীর্বাদের মতো। সেই অক্সিজেনের ওপর ভর করেই টিকে আছে তার ক্ষীণ প্রাণ। জেলার পাথুলিয়া গ্রামের স্বপ্না জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। 4 বছর ধরে জটিল অবস্থায় তিনি, প্রয়োজন উন্নত চিকিৎসার, কিন্তু সাধ্য সামর্থ্য কোনোটিই নেই তার পরিবারের। একবার ঢাকাতে গেলেও অর্থের অভাবে মাঝপথেই ফিরে আসতে হয় তাকে। ব্যথা কমানোর একমাত্র আশা হাসপাতালের অক্সিজেন। সে অক্সিজেনের উপর নির্ভর করে গত 11টি মাস ধরে তার জীবন টিকে আছে। তার বিছানার পাশেই সবসময় বসে থাকেন স্বপ্নার অসুস্থ মা। মায়ের নিজের শরীরেও নেই তেমন শক্তি, তবু তিনি মেয়ের কষ্ট ভাগাভাগি করতে এক মুহূর্ত দূরে যান না। মা মেয়ের এই নিঃস্ব আর কষ্টকর জীবন হাসপাতালের অন্ধকার দেয়ালে এক অনন্ত দুঃখের ছবি আঁকে। এই ছোট্ট শয্যাটা এখন শুধু বিছানা নয়, এটিই তাদের জীবনের একমাত্র ঠিকানা। এখানে প্রতি মুহূর্তে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে লড়াই করছে তারা দুজনই। অক্সিজেন নিয়ে জীবনটা টিকাই রাখছি, আল্লাহ জানি কখন জীবনটা ঠাস করে শেষ হয়ে যাইতে পারে। আমার যখন ব্যথা উঠে, চাপা ব্যথা উঠে, তখন আমি হাতের আঙ্গুল ইশারা দিয়ে আমি নাড়ায় কারোর সাথে ডাক দিয়ে বলতে পারি না যে আমার কেমন খারাপ লাগতেছে। পার্শ্ববর্তী রুগীরাই আমার সেবা করে, আর যেটা হইতেছে আমার মেডিসিন কেনার মতো সামর্থ্য নাই। শুধু স্বপ্নও তার মা নয়, ফুসফুস ও কিডনির জটিল রোগে নিঃশব্দে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার বাবা মুজিবুর রহমান। দীর্ঘ 5টি বছর ধরে বিছানায় পড়ে থাকা 70 বছরের এই বৃদ্ধ যেন জীবনের প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেন পরাজয়ের গল্প। স্বপ্নার আরেক বোন মিলন বেগম 3 মাস ধরে শয্যাশায়ী। অবস্থা তারও আশঙ্কাজনক। সব মিলিয়ে দারিদ্র্যের দহন আর অসহায়তার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পুরো পরিবারটি। যেন ঘরের প্রতিটি দেয়ালে জমে আছে দীর্ঘশ্বাস আর অশ্রুর ভার। তাদের কান্নার শব্দ ক্লান্ত হয়ে পড়ে থাকে ঘরের এক কোণে। 4 জন মানুষ আমার পরিবারে, সবটির অসুখ, সবটি অশান্তি। একজনের সুস্থ নাই, একজন সুস্থ থাকলে তাও করা হয়তো, সে কেউ সুস্থ না। 4 জন মানুষ এই জীবনটা আমার শেষ। এই জীবন আমি 3 জন মানুষের কীভাবে টানি। খুব খারাপ লাগে। খারাপ লাগলো, আমাদের করার মতো কোনো নাই, পারতাছি না। কারো কাছে যে যাই বলবো সেটা মনে করেন বলার মতো কোনো না। অনেক টাকা পয়সার প্রয়োজন, দেশের বাইরে যা লাগবে। স্বপ্নের প্রাণপ্রদীপ জ্বালিয়ে রাখতে আর তার পরিবারকে সুস্থ করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি দরকার বেসরকারি সহযোগিতা। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জেলার সচেতন ব্যক্তিদের। তাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সেল খুলে সেই সেলের মাধ্যমে এদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া প্রয়োজন। দেশের নাগরিক হিসেবে এই চিকিৎসা প্রাপ্তিটা তাদের অধিকার। তার এক খণ্ড জমি নাই যে বিক্রি করবে। তাই এই মেয়েটিকে বাঁচাতে রাষ্ট্র এবং বিত্তবানদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এগিয়ে আসুন, স্বপ্নাকে বাঁচান, তার সম্ভাবনাগুলোকে বাঁচান। অসহায় স্বপ্নের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। দিয়েছে আর্থিক সহায়তা, দিচ্ছে নিয়মিত চিকিৎসার অটুট সেবা। তবুও তার প্রকৃত চিকিৎসা অপেক্ষা করছে দূরের সেই রাজধানী ঢাকায়। এখানে আমরা শুধুমাত্র তাকে অক্সিজেন এবং তার যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারতেছি, কিন্তু নির্দিষ্ট চিকিৎসার জন্য তাকে ঢাকা বা উচ্চতর স্পেশালাইজড হসপিটালে যেতে হবে। বাবা, মা, 2 ভাই ও 3 বোন সহ 7 সদস্যের পরিবার স্বপ্নার। এর মধ্যে অসুস্থ 4 জন। রাজমিস্ত্রি ও ইজি বাইক চালক 2 ভাইয়ের সহযোগিতায় কোনো মতে দুবেলা খেতে পারছেন তারা। তবে চিকিৎসার জন্য প্রয়োজন সমৃদ্ধির হাত। এতেই টিকে যাবে উদ্যমী স্বপ্নার প্রাণ পাখি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।